প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। একটি জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। ভরসা রাখবে একজনের উপর, তিনি কে? মুমিন কখনো হতাশ হয়? মুমিন কখনো নিরাশ হয়? মুমিনের চাইবার জায়গা আছে না নাই? মুমিনের একটা পাওয়ার জায়গা আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ও মুমিন বান্দারা, তোমরা যদি চলতি পথে জীবনের কোন অংশে পাপ করে ফেলো, অন্যায় করে ফেলো, অপরাধ করে ফেলো, নিরাশ হবে না, হতাশ হবে না, তওবা করো, আমার কাছে ফিরে আসো। তওবার মতো তওবা করলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। কি সম্ভাবনার বাণী! তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তবে তওবাটা হতে হবে তওবার মতো তওবা, সিনসিয়ার তওবা, একনিষ্ঠ তওবা, যে তওবাতে চোখের পানি থাকবে কি থাকবে না। বিশ্বনবী বললেন, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে কে? আবার আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, গোলাম, যারা পাপ করেছো, যারা অন্যায় করেছো, নিজের উপর নিজে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের মুশরিক ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ঠিক কি না? কি আশার বাণী, কি সম্ভাবনার বাণী! নিরাশ হয়েও না, হতাশ হয়েও না, ভরসা রাখো কার উপর? আপনি কত পাপ করেছেন, কত নামাজ ছাড়ছেন, আপনি কত মিথ্যা বলছেন, কত জুলুম করছেন, কত ওজনে কম দিয়েছেন, কত সুদ খেয়েছেন, কত ঘুষ খেয়েছেন। আপনার পাপ যত বড় হোক, আল্লাহর দয়া ক্ষমার মহাসাগর তার চেয়েও বড়। আপনার পাপ আর অন্যায় যদি হয় বিলের পানির সমান, খালের পানির সমান, আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া আর ভালোবাসা হলো মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় বড় বড় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হলো আকাশের সমান। ঠিক কি না? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। চিল্লায় বলেন ঠিক কি না? তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই, তার ভালোবাসার কোনো শেষ নাই। আমি আমারে যত ভালোবাসি তার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ ভালোবাসা তৈরি করে ভালোবাসাকে 100 টুকরা করলেন। 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রাখলেন, আর 1 টুকরা ভালোবাসা আল্লাহ সবার মধ্যে ঢেলে দিলেন। দেখেন, 1 টুকরা ভালোবাসা পাইয়া আমাদের ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার নাটকের শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই, ভালোবাসার দিবসেরও শেষ নাই। আছে না নাই? 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া ভালোবাসা দিবস। ও 2টারে মিলাইছে, বেহায়াও রাখছে আবার ভালোবাসাও রাখছে। বিশ্ব বেহায়া দিবস, এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের সব সময় ভালোবাসা থাকে, সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, রাতে ভালোবাসা, সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা,
রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? আমাদের ভালোবাসার কোনো ঘাটতি নাই, এজন্য আমাদের ভালোবাসার জন্য দিবস লাগে না। যাদের ভালোবাসা নাই, যাদের মধ্যে কিলাকিলি, এদের দরকার ভালোবাসা দিবস। আমরা এই সমস্ত ভালোবাসা দিবস পালন করি না। ভালোবাসারে 100 টুকরা করে 99 টুকরা নিজের মধ্যে রেখে দিলেন, আরাম করে দিলেন কয় টুকরা? 1 টুকরার ধাক্কায় কি ভালোবাসা! 1 টুকরা না দিয়ে যদি 10 টুকরা দিত, তাহলে ভালোবাসা দিবস পালন করতাম মনে হয় 30টা। তো 1 টুকরা ভালোবাসার কত নমুনা, কত মানুষের কত ভালোবাসার ঘটনা জানা আছে, কত ভালোবাসার স্টোরি জানা আছে, কত ফিল্মের স্ক্রিপ্ট আমাদের মুখস্থ আছে, জানা আছে যে ভালোবাসার জন্য কি করে, নায়ক নায়িকার জন্য কি করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য কি করে। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদিকে ঢুকে নাই, আশা করি জুরিতে এগুলো নাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ কয় নাই, কেউ কয় আছে। ইনশাআল্লাহ নাই। এগুলো যেন জুরিতে ঢুকতেও না পারে, চিল্লা এখন ঠিক কিনা? 1 টুকরা ভালোবাসার নমুনা এগুলো যা বলতেছি, সব এগুলো 1 টুকরা ভালোবাসার নমুনা। এখন এই ভালোবাসার সেন্স ছেলে মেয়েদের মধ্যে এত বাড়ছে, আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি। এখন ক্লাস 4 এর বাচ্চাই কয় আমি ওইটারে ভালোবাসি, ওইটা আমার, ওইটা বলে ওর। ক্লাস 4 এর বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার, ভাগাভাগি আছে না নাই? এই যে ভালোবাসা, 1 টুকরার ছিটে ফোঁটা তুমি পেয়েছো, তার নমুনা যদি দুনিয়ার বুকে এমন হয়, পৃথিবীতে দেখবেন মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে, মুরগির বাচ্চাগুলোর গায়ে হাত দেয়া যায় না, দিলে মা মুরগিটা কি করে? কামড় দিতে আসে, ঠোকর মারতে আসে। ছাগলের বাচ্চার গায়ে হাত দিলে ছাগলের মা চেতে যায়। 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা। পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খাইতে খাইতে মা মরে গেছে, বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে ধরে রাখছে, বাচ্চাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে, আর মা লাশ। বাচ্চার ভালোবাসায় মা জীবন দিল, আছে না নাই? স্ত্রীকে বাঁচাতে যে চকবাজারের অগ্নিকাণ্ডে স্ত্রী সন্তান সম্ভবা, স্ত্রী এত বড় পেট, নামতে পারে না সিঁড়ি দিয়ে, আগুন দাউ দাউ করে, স্ত্রীকে ছেড়ে স্বামীও নামে নাই, স্ত্রীও জ্বলে গেল, ঝলসে গেল, স্বামীও ঝলসে গেল। স্ত্রীর ভালোবাসার জন্য স্বামী জীবন দিয়েছে। কয় টুকরা ভালোবাসা? পুরো 1 টুকরা ওই বেড়ায় পাইছে নাকি সবাই মিলে 1 টুকরা? সবাই মিলে ভাগে যোগে 1 টুকরা। এইটার নমুনা যদি পৃথিবীতে এমন হয় যে স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী নিজের দেহটারে ঝলসে দেয়, বাচ্চাটারে বাঁচানোর জন্য মা নিজের জীবনকে বিলিয়ে দেয়, তাহলে যার মধ্যে 99 ভাগ ভালোবাসা যিনি অটুট রেখেছেন, তার ভালোবাসা বেশি না কম? ওই আল্লাহর উপর ভরসা লাগে। এজন্য আল্লাহ বললেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পাপ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, নিজের উপরে নিজে জুলুম করেছো, নামাজ পড়ো নাই, মিথ্যা বলেছো, আমার দরজা তোমার জন্য খোলা, যায় নামাজটা বিছিয়ে দাও, ওযু করে চোখের পানি ছেড়ে গুনাহগুলোর কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। ঠিক কি না? আল্লাহ সব মাফ করে দিতে পারে, তবে চাওয়ার মতো চাইতে হবে। পাপ হয় নাই এমন আমরা এদিকে কেউ নাই, আছে কি? কোনো পাপ করি নাই জীবনে, অন্যায় করি নাই, অপরাধ করি নাই, জুলুম করি নাই, এরকম কে কে আছেন? হাত তোলেন। গোটা বিশ্বে একজনও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? পাপের সাগরে হাবুডুবু খাই, কেউ না জানুক আমার পাপ, আমার পাপের খবর রাখে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা? কেউ জানে না, জানে কে? আমার পাপের খবর কেউ রাখে না, রাখে কে? কেউ পাপের খবর রাখে না, আল্লাহ জানে। পাপ নাই এমন কোন লোক নাই। বিষ্ণু বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আমরা সবাই কি? সবাই বলেন, আমরা সবাই কি? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী।
আমি পাপী, আমার বাপ পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। চিল্লায় বলেন ঠিক কিনা? বিষ্ণু বললেন কুল্লুকুম খাত্তাউন, সব পাপী। আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? আল্লাহ চায় পাপ করলেই যেন আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ মাফ করে দিতে বড্ড পছন্দ করে। চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে। সব সময় মাফের দরজা খোলা 24/7। আল্লাহ বলে আনা গাফিরুয যামবি ওয়া কাবিলিত তাওব। আমার কাজ হচ্ছে গুনাহ মাফ করা, তওবা কবুল করা। শয়তানের কাজ আমাদেরকে ওয়াসওয়াসা দেয়া। আমাদের কাজ হচ্ছে পাপ করা, আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর মাফ না চাইতি, তোদেরকে মেরে এমন নতুন এক জাতি আমি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, শীতকালে পাপ করে গ্রীষ্মকালে মাফ চাইতো, 2018-তে পাপ করে 19 সালে মাফ চাইতো, আর আমি মাফ করে দিয়ে ওদেরকে ধন্য করে দিতাম। শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিল, আল্লাহ এত জান্নাত কেন বানালেন? আপনার বান্দাদেরকে তো জান্নাতে ঢুকাতে পারবেন না। আপনি আমারে বানিয়েছেন জাহান্নামী, আমিও সবাইরে নিয়ে একসাথে জামাতে জাহান্নামে ঢুকবো। আমিও জাহান্নামী, ওরাও জাহান্নামী, আমিও শেষ, ওগরেও শেষ। আল্লাহ বলে তাই তুই আমারে চ্যালেঞ্জ দিলি? আমার উপরে কথা, আমার উপরে তোর স্পর্ধা। আমি তো রাজাধিরাজ, আমি সব রাজার বড় রাজা, আমার উপরে কথা চলে না, আমার উপরে কথা চলে না। তুই পাপ করাবি, ওয়াসওয়াসা দিবি, ধোঁকা দিবি, বান্দা পাপ করবে, কিন্তু যখন ক্ষমা চাইবে আমি সব মাফ করে দেব, তুই কি করবি? সুবহানাল্লাহ কইবেন না? শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দা তাফসীর মাহফিলে তাফসীর শুনতে যেতে চাইবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরোবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নেব, পাপ করাবো, অন্যায় করাবো, গুনাহ করাবো, ওয়াসওয়াসা দিব। রগের ভেতরে ঢুকে মাজরার দাম, রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে তোমার বান্দারে ধোঁকা দেব। একটা বান্দারেও জান্নাতে নিতে পারবা না। আল্লাহ বললেন ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। ও শয়তান শুনে রাখ, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার দাপটের কসম, আমার বান্দা আজীবন অন্যায় করবে, পাপ করবে, জুলুম করবে, কিন্তু একদিন তাফসীর মাহফিলে এসে নিজের পাপের কথা স্মরণ করে, আমার মহানত্বের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিবে। বান্দা চোখের পানি ছাড়ার সাথে সাথে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে বান্দার নাম জান্নাতীদের কাতারে তুলে দেব। আমি মাফ করব, তুই কি করবি? আমি জান্নাতে ঢুকামু, তোর কি করার আছে? চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য সব সময় আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহি মানে আল্লাহর শপথ। বিশ্বনবী বলছেন আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার পড়ি। কয়বার? 70 বারেরও বেশি। আকসার মিন 70 মাররা। যে নবীর কোনো গুনাহ নাই, বিশ্বনবীর গুনাহ আছে নাকি? কথা কন না, কোনো পাপ নাই, তারপরও তওবা করতে কয়বার? বিশ্বনবী যদি 70 বার তওবা করতে, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, 70,000 বার। আমরা করি কয়বার? একবারও না, কয়বার করতা? 70,000 বার করতানি। আহা, পাপের সাগরে হাবুডুবু খায়, আমাদের তো 70,000 বার করা দরকার। এজন্য আল্লাহ বলে এখনো দেরি হয় নাই। নেভার লুজ হোপ, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হয়ো না, আমি আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নাই? অনুতপ্ত হয়ে যাও। তওবা কবুলের কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি কি পাপ করছেন আগে ঘোষণা দেন। তওবা কেমনে করবেন শিখায় দেই। প্রথমে ঘোষণা, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছি। আল্লাহ আল্লাহ আমি স্বীকার গেলাম, আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। প্রথমে আপনি স্বীকার যাবেন সব। 2 নম্বরে রিপেন্টেন্স আর নাদামা, অনুতপ্ত হবেন।
চোখের পানি ছাড়বেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে স্টপ। যেই পাপের জন্য তওবা করেছেন স্টপ, অনেক হয়েছে, আর না, থামেন, ওই পাপ কাজ বন্ধ করেন। 3 নম্বরে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। আপনি যেই পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন, মন থেকে এটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ আর করব না। তার মানে প্রথমে আপনি স্বীকার গেলেন, 2 নম্বরে অনুতপ্ত হলেন, 3 নম্বরে পাপ কাজ বন্ধ করে দিলেন, 4 নম্বরে পাপ কাজটা মনে প্রাণে ঘৃণা করলেন, 5 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিলেন আল্লাহ আর পাপ করব না। এই 5টা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে তওবা করেন, তওবা কবুল করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন জান্নাতে, আল্লাহ দুনিয়ায় পাঠালেন, সাইয়েদনা আদম কাঁদতে শুরু করলেন, কিন্তু আল্লাহ ক্ষমা করেন না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এরপর আল্লাহ সাইয়েদনা আদমকে কিছু কালিমাত, কিছু বাক্য শিখিয়ে দিলেন আর বললেন, আদম এই কালিমাগুলো, এই বাক্যগুলো দিয়ে চেয়েছে আমার কাছে কাঁদো, আমি ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম আল্লাহর শেখানো বাক্যগুলো দিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক কি না? অন্যায় হলেই এই দোয়াটা করার দরকার আছে না নাই? রব্বানা যালামনা সবার মুখস্থ আছে না? সব সময় আল্লাহর তওবার দরজা খোলা 24/7। অন্যায় হলেই আমরা এই দোয়াটা পড়বো, এই দোয়াটা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ক্ষমা করে দিবে কে? শুধুমাত্র আমার প্রিয় ভাইয়েরা 2টা সময় তওবা কবুল হয় না, চিল্লায় বলেন কয়টা সময়? 1 নম্বরে বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, মুমূর্ষু ব্যক্তির বড্ড কষ্ট হয়। গলা দিয়ে যখন রূহ বের হয়ে যায়, লোকটার গলায় গর 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 শব্দ হয়, সে মালাকুল মাউতকে দেখে ফেলে। তখন আর তওবা করলে কবুল হবে? আপনি তো দেখেই ফেলাইছেন, সুযোগ তো অনেক পাইছেন, কাজে লাগার নাই। ঠিক কিনা? এটা হলো ফেরাউনের দশা। ফেরাউনকে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইলেন, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড়, এবার ফেরাউন হাত তুলা কয় আনা মিনাল মুসলিমিন। কি কয়? আনা মিনাল, মানে আমি মুসলমান। কত ভালো মানুষ দেখছেন, মুসলমান। ফেরাউন না যদি মুসলমান হয়, আমরা থেকে কি লাভ? কথা কন। ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি ভালো মানুষ। আল্লাহকে তোর মতো ভালো মানুষের দরকার নাই, তুই মর, কারণ দ্য টাইম ইজ আপ, সময় শেষ। বাদাল গারগারা, তার সময় শেষ। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন, বিশাল সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে। আমি ফেরাউনের লাশও দেখে এসেছি সচক্ষে, আবার কারুনকে যে এলাকায় আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ওই এলাকাটাও ফায়ুম জেলা, কায়রো থেকে 100 কিলোমিটারের মতো দূরে এই ফায়ুম জেলায় তার সব সম্পদ আল্লাহ জামিনের ভেতরে দাবিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ তোর তো অনেক সম্পদ, তুই আল্লাহর রাস্তায় যাকাত দে। তুই আগে তোর হৃদয়টারে খোল, এরপরে তোর হাত খুলবে। আগে হাত খুল, তোর হৃদয় খুলবে। ঠিক কি না? সে কয় না, আমি যাকাত দিব না, কারণ এগুলো আমার আল্লাহ দেয় নাই, এটা আমি নিজে কামাইছি। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার ইন্টেলেক্ট, মেধার বুদ্ধি খাটিয়ে এই সম্পদের মালিক আমি হয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, তাই তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারণ কারণের সব সম্পত্তি আল্লাহ মুহূর্তের মধ্যে জামিনের ভিতরে ঢুকাতে লাগলেন। কারণের পা ঢুকে গেল, ঢুকতে ঢুকতে হাঁটু পর্যন্ত ঢুকে গেছে জামিনের ভেতর। কারণ ভাবছে উঠা যাব, আমার আটকাইতে পারবে না। এরপরে কোমর পর্যন্ত গেল, কয় উঠা যাবো। এরপরে গলা পর্যন্ত, কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে। ও মুসা, এতক্ষণ শুধু যাকাতের সম্পত্তি দেয় না, এখন কয় সব তোর, সব তোর আর তোর আল্লাহ, আমারে খালি তুই বাঁচা। এখন তওবা কবুল হবে? ওই যে আনা মিনাল মুসলিমিনের স্টাইল আছে না নাই? এজন্য এই গরগরানি মৃত্যুর একেবারে ফাইনাল স্টেজ আসার আগে যদি আপনি ক্ষমা চান, ক্ষমা করবে কে?